ছোলা বুট মানেই আনন্দের ভাগাভাগি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। রমজান হোক বা এমনিতে ছোলা বুট তো আমরা অনেকে অনেকভাবে রান্না করেছি, তো আজ একটু ভিন্নভাবে রান্না করে দেখিয়েছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে রান্নার জন্য নিয়েছি ছোলা বুট আর আলু। আলুটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। ছোলা বুটটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এরপর আলু আর ছোলা বুট ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি এখন প্রেসার কুকারে নিয়ে নিলাম দ্রুত সেদ্ধ করে নেওয়ার জন্য। আপনারা চাইলে পাতিলেও সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে ধুয়ে নিলাম। আলুটাকে ছিলে একটু ভেঙে নিয়েছি। এখন রান্নাটি করে নেব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো, আর একটা পেঁয়াজ কুচি, ৩টা কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি ২টা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে, এতে করে সুন্দর একটি ঘ্রাণ আসবে। এরপর নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে ভাজা হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ১ চা চামচ, জিরার পেস্ট ১/২ চা চামচ। মশলাটাকে তেলের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এ পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার ফলে মশলাটার পুরো লাগবে না। দিয়ে দিলাম স্বাদমতো লবণ ১/২ চা চামচ, হলুদের গুঁড়ো ১/২ চা চামচ, লাল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১/২ চা চামচ আর জিরে গুঁড়ো ১/২ চা চামচ। সবগুলো মশলাই আমি ১/২ চা চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ২ টুকরো দারচিনি, ২টা এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর ২টা লবঙ্গ। এটা দেওয়ার ফলে ছোলা বুটের টেস্টটি খুবই ভালো আসে। তো এখন মশলাটাকেও একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ছোলা বুট আর আলু। সম্পূর্ণ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এই পানিটা দেওয়ার ফলে আলু আর ছোলা বুটের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো এখন আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে রান্নাটি করে নেব। মাঝখানে আমি আরও ২ বার নেড়ে দিয়েছিলাম। এই তো দেখুন পানিটা টানিয়ে এসেছে, ঢাকনাটা তুলে নিলাম। এরপর আবারও একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। পানিটাকে একদম টানিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। অবশ্যই ছোলা বুটে ধনিয়া পাতাটা দিবেন, তাহলে দেখবেন ছোলা বুটের টেস্টই আরও দ্বিগুণ বেড়ে যায়। খেতে ভীষণ ভালো লাগে। এই ছোলা বুট আপনারা এমনিতেও খেতে পারবেন, সালাদ বা মুড়ির সাথে খেলেও দুর্দান্ত লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন রান্নার সহজ রেসিপি পেতে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।